হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ঘনবস্তুর বাস্তব সমস্যা, যেমন হচ্ছে আয়তক্ষেত্র আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে, শঙ্কু আছে, তো আয়ত ঘন আছে, এই সমস্ত নিয়ে এই চ্যাপ্টারটা। তো এখানে টোটাল মিক্স আপ আছে। এর অলরেডি দুটো পার্ট আমি আপলোড করে দিয়েছি। আজকে 3 নম্বর পার্টেতে কোর্সে থেকে 19-এর আমি 8 নম্বর অঙ্কতে শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে করে তোমরা নিয়মিত যখনই ক্লাস 10, 11, 12-এর ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং আমার দ্বিতীয় চ্যানেল একটা আছে, সেটা হচ্ছে এডু অ্যান্ড কেরিয়ার। এটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশান পারপাস, জব পারপাস, বিভিন্ন গভর্নমেন্ট যে নিউজগুলো আছে, বিভিন্ন রকম যে ভোটার কার্ডের আছে, আধার কার্ডের আছে, বিভিন্ন যে আপডেটেড নিউজগুলো থাকে, সেই নিউজগুলো আপলোড করা হয়। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো আমরা 8 নম্বর অঙ্কটা শুরু করব। 8 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। খুব সুন্দর বলছে, এখানে একটি নিরেট গোলক, একটা গোলক আছে, একটা চোঙ আছে। ওকে, ধরলাম এটা 8 নম্বর প্রবলেম নাম্বার 8। তাহলে একটি নিরেট গোলক আর একটা চোঙ আছে, দুটোর ব্যাসার্ধ সমান। তাহলে এই গোলকের ব্যাসার্ধ যা হবে, এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ তাই হবে। আর এর উচ্চতাটাকে আমি ধরলাম এইচ। এর আয়তন যা হবে, এরও আয়তন তাই হবে। এটাকে V1 বলছে, এটাকে V2 বলছে। তাহলে এখানে লিখে বলি, ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে এইচ। ওকে, উচ্চতা এইচ। তাহলে উচ্চতা এইচ হলাম, এবং গোলক আর চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে লিখে দিই। এবং গোলক ও চোঙের ব্যাসার্ধ আর। ওকে, তাহলে এটা ধরে নিলাম। তাহলে এখানে ব্যাসার্ধ বলে দেখে নাও, 8 নম্বর অঙ্কটা কী বলেছে, ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধটা ধরে নিলাম, দুটো সেম আছে, উচ্চতাটাকে আমি এই ধরলাম। তাহলে এদের বলেছে কি আয়তন দুটো সমান হবে, ঘনফলটা সমান হবে। তাহলে এখানে লিখি, অতএব চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আমি এটাকে V1 ধরলাম, এটাকে V2 ধরবো। ওকে, তাহলে V1 ইকুয়াল টু ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, পাই আর স্কোয়ার এইচ, এটাকে 1 নম্বর দিলাম। আবার এবং গোলকটির আয়তন, V2 ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। কারণ এটা নিরেট গোলক, তার আয়তন ফর্মুলা 4/3 পাই আর কিউব। এবার দুটো বলছে দুটোর ঘনফল সমান, তাহলে বলতে পারি শর্তানুসারে সেটা কি, V1 ইকুয়াল টু V2। তাহলে V1 কত, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু V2 কত আছে, 4/3 পাই আর কিউব। তাহলে দেখে নাও, এই পাই কেটে যাবে, এই আর স্কোয়ার যদি আমি এইচটাকে বের করি, তাহলে দেখে নাও, তাহলে বা আমি একটা কাজ করছি, এটাকে আর স্কোয়ার এইচ বাই আর কিউ একদিকে রাখলাম, এটা হচ্ছে 4/3 করলাম। তাহলে আর স্কোয়ার আর একটা কাটবে, তাহলে বা এখানে কার অনুপাত বের করতে হবে দেখে নাও। এখানে বলেছে কি, দেখে নাও, বলেছে চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো, ব্যাসার্ধ বাই এইচ, হাইট। তাহলে বা বলতে পারি কি আর বাই এইচ ইকুয়াল টু 3/4। তাহলে এখানে বলতে পারি কি আর ইজ টু এইচ ইকুয়াল টু 3:4। দেখো কত সহজ অঙ্কটা ছিল একদম। তোমাকে মেন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। একটা দরকার ছবি দুটো এঁকে নেবে, একটা চোঙ আছে, একটা নিরেট গোলক আছে, দুটোর ব্যাসার্ধ সমান, এর উচ্চতাটা বের করতে বলছে। আর কি বলছে, দুটো আয়তনও বা ঘনফল মানে আয়তন, দুটো আয়তন সমান বলে দিচ্ছে।
তাহলে এর উচ্চতাটা আমি এই ধরে নেব। তাহলে এর আয়তনকে V1, এর আয়তনকে V2, যেন আয়তনের ফর্মুলায় পাই আর স্কয়ার এইচ বসাবো। এর ক্ষেত্রে 4/3 পাই আর কিউ দুটোকে ইকুয়াল করে R/H বের করবো, ব্যাস। R/H কত আছে? 3:4। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 9 নম্বর অঙ্কটা কী আছে দেখা যাক। 9 নম্বর অঙ্ক বলছে কি 6.6 ডেসিমি দীর্ঘ এবং 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে লিখি। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও। আয়তন বের করতে বলেছে প্রত্যেকটা গোলকের, আর কটা তৈরি করে যাবে সেটা বের করতে বলেছে। আগে আমরা ছবিটা আঁকবো, ছবিটাকে দেখব। একটা আয়ত ঘনকার, ওকে, এইটা এটা একটা আয়ত ঘনাকার বলেছে কি, একটা আয়ত ঘনাকার আছে, দৈর্ঘ্য প্রস্থ সব বলে দিচ্ছে। তাহলে এখানে লিখে দিই প্রদত্ত এল দৈর্ঘ্য কত, এল ইকুয়াল টু বলছে 6.6 ডেসিমি, 6.6 ডেসিমি দৈর্ঘ্য। প্রস্থ বলেছে কত দেখে নাও, প্রস্থকে আমি বি ধরলাম, প্রস্থ বি, সেটা কত বলেছে, প্রস্থ বলেছে 4.2 ডেসিমি, 4.2 ডেসিমি। তারপরে কী বলেছে দেখে নাও, এবং উচ্চতা পুরোটা বলেছে কি ডেপথ 1.4 ডেসিমি। তাহলে আমি ডি দিলাম এটাকে, ডেপথ বা হাইট যা ইচ্ছে দিতে পারে। আমি একটা কাজ করলাম, এইচ লিখে দিলাম, সেটা কত 1.4 ডেসিমি। এটা ডি দিলাম, ডি ফর ডেপথ। ওকে, ডেপথ মানে গভীরতা কতটা বা পুরোটা কতটা সেটা বলেছে। তাহলে এই তিনটা বলে দিয়েছে। তারপরে বলেছে কি দেখানো, একটি তামার নিরেট আয়ত ঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি, এখানে বলছে কি যে গোলক তৈরি হচ্ছে সেটা কত, ব্যাস কত বলছে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি গোলক তৈরি করা যায়। তাহলে ব্যাস কত বলছে 2.1 ডেসিমি, 2.1 ডেসিমি ব্যাসের কটা গোলক তৈরি করা যাবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে কি করবো আমরা, এর আয়তনটা বের করব। তাহলে অতএব লিখি, অতএব আয়ত ঘনকার পাতের আয়তন, সেটা কী হবে, ভি বা V1 ইকুয়াল টু ধরলাম আমি এল ইন্টু বি ইন্টু ডি। ওকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা পুরো বা বেধটা যেটা বলতে পারি। তাহলে এলটা কত আছে দেখো 6.6 ইন্টু বিটা আছে কি 4.2 ইন্টু 1.4, যা আছে সেই হিসাবে রাখছি, এখানে গুণ করব না, কারণ ক্যালকুলেশন শেষে দিয়ে করব। এত ঘন ডেসিমি। ওকে, তাহলে এই টোটালটার আয়তন আমরা পেয়ে গেলাম এতটা। নেক্সট হচ্ছে 2.1 ব্যাস বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে লিখলাম যে ধরি n সংখ্যক গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে লিখে দিচ্ছি, ধরি আয়ত ঘনাকার টুকরো গলিয়ে n সংখ্যক গোলক তৈরি করা যাবে। ওকে, অতএব একটি গোলকের আয়তন আমরা কি জানি 4/3 পাই আর কিউব। তাহলে n সংখ্যক গোলক হলে n 4/3 পাই আর কিউব, n ইন্টু n সংখ্যক গুণ হচ্ছে। তাহলে এখানে লিখি n সংখ্যক এবং 2.1 ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন, সেটা কি V2 ধরলাম, V2 ইকুয়াল টু n ইন্টু
4/3 পাই আর কিউব। ওকে, 5 লিখে মানে লিখে দিতে হবে, 5 এখানে লিখে দিতে হবে, যেখানে আর ইকুয়াল টু 2.1/2, কারণ 2.1 হচ্ছে কি ব্যাস, তাহলে ব্যাসার তো কত হবে 2.1/2 এটা। এবার দেখুন এই আয়তন আর এই আয়তন পরস্পর সমান, তাহলে এটাকে আমি 2 নম্বর বলছি, এটা 1 নম্বর ধরছি, কারণ এই আয়তকার ঘনকার যে টুকরোটা গলিয়েই তো গোলক তৈরি করা হয়, তাহলে একই আয়তন হবে। তাহলে বলতে পারি কি যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, এখানে যদি প্রশ্নানুসারে সেটা কি V1 ইকুয়াল টু V2, তাহলে V1টা কত দেখে নাও, তাহলে V1টা কত দেখে নাও 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ইকুয়াল টু V2টা কত আছে দেখে নাও n ইন্টু 4/3 পাই আর কিউব। ক্যালকুলেশনটা আমি এই দিয়ে করছি যাতে সুবিধা হয়। তাহলে আমি একটা কাজ করছি, n ইন্টু 4/3 পাই আর কিউব, বা পাইকে আমি লিখলাম কি 22/7 ইন্টু 22/7 ইন্টু আর কিউ হচ্ছে কি 2.1/2 তার হোল কিউব ইকুয়াল টু 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। তাহলে এটাকে একটু আলাদা করে দিচ্ছি দেখে নাও, তাহলে বা বলতে পারি n ইকুয়াল টু, যদি n ইকুয়াল টু বের করতে হয় 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ইন্টু 3টা উপরে যাবে ইন্টু তারপরে দেখো 7টা উপরে যাবে, এই 2-এর কিউব, 2-এর কিউব মানে 8 হয়ে যাবে, এটা দেখে নাও এই 2 আছে নিচে তার হোল কিউব, তাহলে 2-এর কিউব করলে কত হবে সেটা 8 হয়ে যাবে, তাহলে 8টা উপরে গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই নিচে দেখে না কি আছে 4 আছে ইন্টু 22 আছে ইন্টু, তাহলে 4 আর 22 নেক্সট নিচে 2.1 তার হোল কিউব, তাহলে এটা 3 বার লিখে দিয়েছি 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। ওকে, তাহলে দেখ 3 বার লিখে নাও 2.1, ব্যাস সব গুণ করা গেছে। এবার দেখে নাও আমি দশমিকগুলো তুলছি, দেখে নাও এই দশমিক তুললাম, এখানে 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 দশমিক তুললাম। তাহলে এবার আমরা কাটাকুটি করবো দেখে নাও, তাহলে 42 আছে, তাহলে 21 দুগুণে 42 দেখে নাও 21 দুগুণে 42 হবে। নেক্সট দেখে নাও 3 7 কে 21, 7 3 21 এটা হলো। এখানে দেখো 7 দুগুণে 14, ওকে 7 দুগুণে 14, 3 7 কে 21, 3 7 কে 21, তাহলে এটা কাটাকুটি গেল দেখে নাও এই 3 আবার কাটলো। নেক্সট দেখে নাও কাটাকুটি যাবে কোথায় 4 দুগুণে 8, 2 হলো এটা, ওকে এটা কাটলো। নেক্সট দেখে নাও কত হবে, এটা 3 দিয়ে কাটে দেবেন, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ওকে তাহলে বের হলো। এবার দেখুন এই 22 কাটবে, তাহলে দেখুন নিচে সব কেটে গেছে, নিচে আর নেই, প্রত্যেকটা কেটে গেছে, ভালো করে দেখুন প্রত্যেক স্টেপ কেটেছি, এই 22 কেটেছি, 3 দিয়ে কেটেছি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ওকে 22 এসছে। তারপরে এইগুলো আমরা কাটাকুটি করেছি, তাহলে আলটিমেট আমরা কী পেলাম দেখে নাও, তাহলে n ইকুয়াল টু কটা 2 পেয়েছি 1 2 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8, তাহলে n ইকুয়াল টু 8। তা টোটাল কটি গোলক তৈরি করা যাবে 2.1 ব্যাস বিশিষ্ট, সেটা হচ্ছে কত যে 8টি গোলক এরকম তৈরি করা যাবে যদি এরকম আয়ত ঘনকার যদি টুকরোটাকে গলানো হয়। ওকে, সিম্পল ব্যাপার। এর আয়তন কত সেটা বের করব, এর আয়তন কত বের করব, n সংখ্যক ধরে নেব, n এর সঙ্গে একটার আয়তন বের করবো, তার সঙ্গে n গুণ করবো, তাহলে n সংখ্যক আয়তন হয়ে গেল, দুটোকে ইকুয়াল করব, ইকুয়াল করে মান বসিয়ে n এর মান বের করব। এরকম অঙ্ক অনেক কটাই হয়েছে, যদি করে থাকো অবশ্যই এটা বুঝতে পারবে। ওকে, তো এর নেক্সট পার্ট বলা হয়েছে কি দেখে নাও, প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে লিখি, মানে একটা গোলকের আয়তন বের করতে বলেছে, খুব সহজে বের করবো। তাহলে একটি গোলকের আয়তন 4 3 পাই আর কিউব, তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে একটি গোলকে ধাতু থাকবে, তাহলে ভি হলাম ভি ইকুয়াল টু 4 3 পাই আর কিউব। ওকে, 4 3 পাই আর কিউব, তাহলে এই মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কত হবে দেখে নাও, তাহলে 4 3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ হচ্ছে 2.1/2 তার হোল কিউব, তাহলে ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 8 ইন্টু, একটা কাজ করছি দেখে নাও
আমি 2 এর কিউব করে 8 করলাম, এখানে দশমিক, এই দশমিক, এই দশমিক তুলে দিচ্ছি, এখানে 1000 করে দিচ্ছি, 3টে দশমিকের জন্য 1000 হয়ে গেল এখানে। তার 7 দিয়ে কাটি, 3 7 কে 21, 3। নেক্সট দেখানো যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 2। নেক্সট দেখানো 2 দিয়ে কাটি, এটা 2 দিয়ে যদি কাটি আমি, তাহলে দেখানো 2 11 দুগুণে 22। ওকে, এটা কাটলো। নেক্সট 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটো, তাহলে কেটে গেল। উপরে কত আছে দেখেন, 21 21 আর 11, আর নিচে 1000। ওকে, তাহলে বা ভি ইকুয়াল টু, তাহলে উপরে যেগুলো উপরে কি আসলো দেখেন, 11 ইন্টু 21 ইন্টু 21/1000। তাহলে গুণ করলে কত হবে দেখে নাও, যদি পাশে আমি গুণ করি এটাকে, তাহলে 21 21, তাহলে 1 2 ইন্টু 2 4। ওকে, এটা হলো 1 1 2 2 2 2 1 2 2 2 4, এটা তাহলে 144। ওকে, 441। এর সঙ্গে আবার 11 গুণ আছে, 11 গুণ, তাহলে 11 গুণ করলে 4 4 1 1 4 4, এটা তাহলে 1 4 1 5। ওকে, 4 4 8, এটা 4 4851। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, উপরে হচ্ছে কি 4851/1000। তার মানে ভি ইকুয়াল টু 4.851 ঘন ডেসিমি। তাহলে আয়তনটা কত হচ্ছে 4.851 ঘন ডেসিমি, মানে এত ঘন ডেসিমি ধাতু আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি নেক্সট উত্তরটা হয়ে গেল। তো নেক্সট 10 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। এখানে মানে চোঙাকৃতি একটা দণ্ড তৈরি করে তার উচ্চতা কত হবে বা দৈর্ঘ্যটা কত সেটা নির্ণয় করতে বলেছে। কী বলতে গেলে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট সোনার গোলক। ওকে, একটা সোনার গোলক আছে। ওকে, কি বলেছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধটা বলে দিয়েছে 4.2 সেমি। তাহলে এটাকে পিটিএ কী তৈরি করা হয়েছে, 4.2 পিটিএ 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, যার ব্যাসটা কত বলেছে দেখে নাও, ব্যাসটা বলছে 2.8 সেমি। ওকে, কত বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এটা বলেছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে বা উচ্চতা বলতে পারি, এটা কতটা হবে সেইটা বের করতে বলেছে। তাহলে এই সোনার গোলক নিরেট গোলককে পিটিয়েই এটা তৈরি করেছে, তার দুটোর আয়তন সেম হবে, ব্যাস একই জিনিস। তাহলে লিখি এখানে কী বলেছে, এখানে দেখানো বলেছে কি দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি বা এখানে আমি এল ধরলাম, এটা এল দৈর্ঘ্য যেহেতু বলেছে, তাহলে এটা 10 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 10 নম্বর। ধরি দণ্ডটির দৈর্ঘ্য এল সেমি। ওকে, এটা তাহলে এখানে লিখে অতএব প্রদত্ত সোনার গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম, সেটা কত বলছে 4.2 সেমি। ওকে, বলেছে কি দেখো না 4.2 সেমি বলে দিচ্ছি। আর তাহলে দণ্ডটির ব্যাসার্ধ স্মল আর ধরলাম, কত ব্যাস কত 2.8/2 ইকুয়াল টু 1.4 সেমি। ওকে, এটা বলে দিই, তাহলে এটা বের করলাম। এবং দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু এল সেমি, এটাই আমি বের করব। প্রথমে কি গোলকের আয়তন বের করব, তারপরে এর আয়তন বের করব, দুটোকে ইকুয়াল করে ব্যাস বেরিয়ে যাবে। তাহলে লিখব প্রথম, অতএব সোনার গোলকের আয়তন, সোনার নিরেট গোলকের আয়তন সেটা কী হবে, V1 ধরলাম, V1 ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। ওকে,
মানগুলো আমি শেষে বসাবো। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবং দণ্ডটির আয়তন, এটাকে V2 ধরছি, V2 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল। এখানে এইচ হবে না, এখানে এল হবে, পাই আর স্কোয়ার এল, কারণ এটা চোঙের মতো, লম্ববৃত্তাকার চোঙের মতো, যেহেতু দণ্ড বলেছে দৈর্ঘ্য এল ধরেছি, তাহলে এখানে পাই আর স্কোয়ার এল। তাহলে শর্তানুসারে বলতে পারি বা প্রশ্নানুসারে V1 ইকুয়াল টু V2, তাহলে V1টা কত হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, এটা হচ্ছে পাই আর স্কোয়ার এল। তাহলে বা দেখুন এই পাই কাটবে, তাহলে বা এল ইকুয়াল টু, তাহলে আমরা কী বের করবো, এল বের করব। তাহলে এল ইকুয়াল টু বলতে পারি, তাহলে দেখেন এল ইকুয়াল টু বলতে পারি কি 4r কিউব বাই 3r স্কোয়ার। দেখে নাও 4r কিউব বাই 3, এই আর স্কোয়ারটা নিচে নামবে। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমি এদিকে করি তাহলে কত হবে দেখে নাও। তাহলে এল ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 4 ইন্টু আর কিউব, তাহলে আরটা কত 4.2, তাহলে 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 ডিভাইডেড বাই নিচে কি আছে 3 ইন্টু আর স্কোয়ার, তাহলে 1.4 ইন্টু 1.4, কারণ আর স্কোয়ার, আর মানে কি 2.8 হাফ, 2.8 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসটা তাহলে 1.4 হবে। তাহলে 1.4 পয়েন্ট দুটো সরিয়ে দাও, এখানে দুটো পয়েন্ট সরিয়ে দাও। তাহলে এবার কাটাকুটি করো, দেখে নাও 7 দুগুণে 14, 6 7 42, 7 দুগুণে 14, 6 7 42, 6। ওকে, এটা হয়ে গেল। নেক্সট 3 দিয়ে কাটো, তাহলে 3 যদি কাটি, 3 দিয়ে কাটলে কত হবে 3 দুগুণে 6, দশমিক তুলে দিলাম, এখানে 10 দিয়ে দিলাম। নেক্সট দেখে নাও এই 2 দুগুণে 4, এই 4 কেটে গেল, তাহলে থাকছে কত গেল, বা এল ইকুয়াল টু আমরা বলতে পারি উপরে কত দেখে নাও 6 দুগুণে 12, 6 আর 2 12, 12 ইন্টু 42 ডিভাইডেড বাই 10 এটা। তাহলে এটা যদি গুণ করলে কত আসবে দেখে নাও। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এটা গুণ করলে কত আসবে 4212, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, ওকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 2 4, তাহলে 4, এটা হচ্ছে 4 থাকবে, 4 8 আর 2 10, 0 থেকে 1, 4 1 5, ওকে। তাহলে কত হচ্ছে এল ইকুয়াল টু 504, 504 বাই 10, তাহলে বা এল ইকুয়াল টু 50.4 সেমি। তার মানে যে সোনার নিরেট গোলককে পিটিয়ে যে দণ্ড তৈরি করা হবে, লম্ব যে দণ্ড আছে, সেই দণ্ডটির দৈর্ঘ্য কত হবে 50.4 সেমি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 11 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও। 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রূপ গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করে লিখি। একই অঙ্ক আছে দেখে নাও, এটা যেভাবে করলাম একই হুবহু করতে হবে। এখানে শুধু দৈর্ঘ্যটা বলে দিয়েছি, ব্যাসটা বের করতে হবে। তার মানে তোমাকে ব্যাসার্ধ ধরে নেবে, এখানটা ব্যাসার্ধ আর ধরে নেবে, ব্যাসার্ধ ধরে এখানে যেভাবে আমরা এল বের করেছি একইভাবে একই প্রসিডিউরে তোমরা আর বের করবে। আর বের করলে যেটা আছে তাকে 2 দিয়ে গুণ করে 2r, তাহলে ডি ইকুয়াল টু 2r, ব্যাস এটা করলে উত্তর মিলে যাবে। আর আবার বলে দিচ্ছি দেখে নাও, যে রূপর গোলকটা বলেছে তারা আয়তনটা প্রথম বের করবে, আয়তন বের করার পর সেটাকে 1 নম্বর V1 বলে 1 নম্বর সমীকরণ দেবে। অনুরূপভাবে ধরে নেবে যে একটি লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে কি আর, ব্যাসার্ধ দৈর্ঘ্য আর বলে দেবে। এবার দৈর্ঘ্য তো জানা আছে, সেখান থেকে অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন বলে V2 বের করবে। শর্তানুসারে বা প্রশ্নানুসারে করে দুটো আয়তনকে ইকুয়াল করবে, ইকুয়াল করে আর স্কোয়ারটাকে আলাদা করবে, স্মল আর স্কোয়ারটাকে আলাদা করার পর আর স্কোয়ার বের করবে, সেখান থেকে আর বের করবে। যখনই আর বেরিয়ে যাবে ব্যাস ডি ইকুয়াল টু আর করে দেবে, ব্যাস বেরিয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 12 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে। 12 দাগের অঙ্ক এখানে বলেছে কি, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি, সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। এখানে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি, 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, এটা আগে তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করাবো, তারপর অঙ্কটা সমাধান করব।
হচ্ছে 12 দাগের প্রবলেম। ওকে, কোশ্চেনটা কী বলে দেখে নাও। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.2 ডেসিমি। একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে, তার মানে এটাকে আমরা চোঙ বলতে পারি, যার ব্যাসার্ধটা বলে দিয়েছে। ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরলাম। ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধটা এখানে বলছে 3.2 ডেসিমি। 3.2 ডেসিমি। ওকে, ডেসিমি। ওকে, ডেসিমি বলে দিচ্ছে। সেই দণ্ডটি গলিয়ে, এটাকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা গেছে। এটা গলিয়ে এরকম যে নিরেট গোলক টোটাল কটা তৈরি করা আছে? n = 21টি নিরেট গোলক তৈরি করা গেছে। এবং এক একটি গোলকে বলছে কি প্রতি তৈরি করা হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ সেটা হচ্ছে কত? স্মল আর যদি ধরি সেটা হচ্ছে 8 সেমি। ওকে, 8 সেমি, 8 সেমি বলেছে। 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। এর দৈর্ঘ্যটা কত ছিল? ওকে, এটাকে ক্যাপিটাল এল ধরলাম বা স্মল এলই ধরতে পারি, কোনো সমস্যা হবে না। এখানে যে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখি, ধরি। এবারে এখানে দেখো ডেসিমিতে বলে দিয়েছে, তাহলে এখানে আমি সেন্টিমিটারকে মিটার ডেসিমিটারে কনভার্ট করে দেবো। তাহলে এখানে লিখে দিই, ধরি লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য L ডেসিমি। ওকে, প্রদত্ত কি বলে দেখানো? দণ্ডটির ব্যাসার্ধ ক্যাপিটাল R = 3.2 ডেসিমি। ওকে, এত ডেসিমি। আর কি? গোলকের, ওকে, গোলকের ব্যাসার্ধ স্মল r = 8 সেমি। তার সেন্টিমিটারকে ডেসিমিটার কনভার্ট করলে কত হবে? 0.8 ডেসিমি। ওকে, গোলকের সংখ্যা n = 21, 21টি। ওকে, এটা বলে দিচ্ছে। তাহলে অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন V1 = πr²L। ওকে, এটা 1 নম্বর দিলাম। তাহলে দণ্ডটির যে লম্ববৃত্তাকার দণ্ড আছে তার আয়তন কত হলো? V1 = πr²L। এটা হলো। এবার দেখুন n সংখ্যক এবং 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, তাহলে এটা আয়তন বের করব। তাহলে এখানে লিখে দিই, n সংখ্যক এবং 8 সেমি বা 0.8 ডেসিমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সেটা কত হবে দেখানো? V2 = তাহলে n × 4/3 পাই স্মল r3। ওকে, তাহলে এটা এখানে এটা 2 নম্বর। তাহলে শর্তানুসারে দুটো ইকুয়াল হবে। তাহলে এখানে বলতে পারি কি শর্তানুসারে কি হবে? V1 = V2। তাহলে বা V1 এর মান কত? πr²L = n × 4/3 পাই r3। তাহলে মানগুলো বসিয়ে দিই সব। তাহলে বা L = বলতে পারি 4n r3। দেখো উপরগুলো লিখলাম 4n r3, নিচে কত দেখানো? 4n পাই আছে একটা পাই, 4n পাই r3। এইটা নিচে কি আছে দেখানো? 3 আছে, ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল R²।
তাহলে বা এল ইকুয়াল টু 4, এনটা কত আছে 21, আরটা কত হয় দেখে নাও, আরটা কত 0.8, 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু, যেহেতু আর কিউ আছে 3 বার লিখলাম 0.8 0.8 0.8, তাহলে 4 এন হয়ে গেল, আর হয়ে গেল পাই, পাইটাকে রেখে দিলাম, ডিভাইডেড বাই নিচে দেখে নাও 3 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর কত আছে দেখে নাও, ক্যাপিটাল আর আছে কি 3.2 ডেসিমি, তা 3.2 ইন্টু 3.2 এটা, তাহলে এই পাই এই পাইটাকে আগে কেটে দিই, এখানে পয়েন্ট তুললাম এখানে পয়েন্ট তুললাম, এই পয়েন্ট উঠলো এই পয়েন্ট উঠলো, এই পয়েন্ট এখানে তুললাম, এখানে 10 বসিয়ে দিলাম। এবার এখানে কাটাকুটি করতে হবে, তাহলে 3 7 কে 21, 3 7 কে 21 কাটলাম এখানটায়। নেক্সট এখানে 32, তাহলে 3 8 4 8 32, 8 দিয়ে কাটো 4 8 32, এই 8 দিয়ে কাটো 4 8 32, এই 8 কাটো দেখে, তাহলে এখানে যদি কাটি এই 4 কাটবে, 4 দুগুণে 8, এখানে 2 হবে। তাহলে উপরে কত হলো দেখে নাও, নিচে 10 আছে, উপরে কত হলো দেখে নাও, তাহলে বা এল ইকুয়াল টু উপরে 7 আছে 7 ইন্টু তারপরে কত আছে দেখে নাও, কাটাকুটে 2 আছে উপরে বাই 10, তারপর 7 দুগুণে 14, 14 বাই 10, তার মানে এল ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, বা এল ইকুয়াল টু 1.4 ডেসিমি। ওকে 1.4 ডেসিমি, বা বলতে পারি এল ইকুয়াল টু 14 সেমি। তাহলে যে লম্ববৃত্তাকার দণ্ডটি আছে তার দৈর্ঘ্য কত হবে, 14 সেমি হবে। ওকে, তা দেখে নাও তোমাদের আজকে টোটাল 8 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিলাম। অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও 13 নম্বর অঙ্কতে শুরু করব। তো যদি অঙ্কগুলো কোনো অঙ্ক যদি তোমার ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, সেটা তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।